রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, এমনটাই দাবি করছে কিয়েভ। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি ইউক্রেনের শহর খার্কিভে একটি অস্বাভাবিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। দেশটির এক অস্ত্র পরিদর্শক দাবি করেন, ওই ক্ষেপণাস্ত্র রাশিয়ার নয়, বরং উত্তর কোরিয়ায় তৈরি হয়েছে। ক্রিস্টিনা কামিচুক নামের ওই পরিদর্শক জানান, রাজধানী কিয়েভের একটি সুরক্ষিত অবস্থানে তিনি এই ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের দেখা পান। তিনি এটির প্রত্যেকটি অংশের ছবি তোলেন। তিনি নিশ্চিত ছিলেন এটি রুশ ক্ষেপণাস্ত্র নয়, তবে বিষয়টি প্রমাণ করা অত সহজ ছিল না। ছবিতে দেখা যায় ওই ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশে কোরীয় বর্ণমালার খোদাই করা হয়েছে। এতে লেখা আছে ১১২, যা উত্তর কোরিয়ার ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ সাল। এই তথ্য প্রকাশের পর ইউক্রেনীয় বাহিনী দাবি করছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তাদের ভূখণ্ডে অসংখ্য উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৭০ জনের বেশি আহত হয়েছেন। ক্রিস্টিনার গবেষণায় বের হয়ে এসেছে আরও কিছু চমকপ্রদ তথ্য। তার দাবি, উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ইলেকট্রনিক উপকরণ যুক্তরাষ্ট্র ও ইউরোপে নির্মিত। এতে গত ১-২ বছরের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০২৩-এর মার্চে নির্মিত একটি মার্কিন কম্পিউটার পিচও এতে খুঁজে পাওয়া যায়। এর অর্থ হলো, উত্তর কোরিয়া অবৈধভাবে গুরুত্বপূর্ণ সরঞ্জাম জোগাড় করছে, নিজেদের দেশে লুকিয়ে নিয়ে আসছে এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ করে গোপনে সেগুলোকে রাশিয়ার কাছে পাঠিয়েছে। রাশিয়া এগুলোকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে ইউক্রেনের বিরুদ্ধে হামলায় ব্যবহার করছে। এসবই ঘটেছে কয়েক মাসের ব্যবধানে। যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিষেধাজ্ঞার কারণে বৈধভাবে উত্তর কোরিয়ার অন্য কোনো দেশের কাছে এ ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন নেই। এমনকি এ ধরনের অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম ইলেকট্রনিক চিপ ও অন্যান্য সরঞ্জাম আমদানিরও কোনো পথ নেই। গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে রাশিয়া সফর করেছিলেন। যুক্তরাষ্ট্র অবশ্য এর আগেও রাশিয়ায় অস্ত্র সরবরাহের জন্য পিয়ংইয়ংকে অভিযুক্ত করে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনেক প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। রাশিয়ার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।